হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। কাছে এবং দূরে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তা আজকে সকালটা আজকের ভিডিওটিতে আমি শুরু করেছি আমার শাশুড়ি মাদের বেডরুম গোছানো থেকে। তা আজকে সকালটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, যেহেতু আমার শাশুড়ি মা আর শ্বশুর এক জায়গায় যাবেন, তার জন্য আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠেই ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে গিয়েছিলাম। দেখি রুটি কেনা রয়েছে, দোকানে যেই রুটি কিনতে পাওয়া যায় না, সেই রুটি কেনা রয়েছে। তাই সেই রুটি সেঁকে নিয়ে চা করে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপরে দেখি আমার শাশুড়ি মা কাপড় কেচে রেখেছিলেন। তা উনি আমার কাজে কিন্তু অনেকটাই হেল্প করে দেয়, যেহেতু ছোট বাচ্চা আমার, ওই জন্য অনেকটাই হেল্প করে দেয়। এবারে উনি আগে থাকবেন না, তার জন্য কাপড়টা কেচে দিয়েছিলেন। তা আমি মেলে দিয়ে এসেছি, আমরা ব্রেকফাস্টটা কিন্তু করে নিয়েছি। করে ওনারা বেরিয়ে যাওয়ার পরে আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো ওনাদের বেডরুমটা গুছিয়ে ঝাঁটটা দিয়ে এসে এবার আমাদের বেডরুমটা ঠিক করে নিচ্ছে, যেহেতু আজের বেডশিটটাও চেঞ্জ করার ছিল। তো বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে নিচ্ছি। তা আমার বাবুও কিন্তু উঠে পড়েছে, তা ওকেও ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে এবার আমি সংসারের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। যেহেতু আমিও আজকের এক জায়গায় যাব, মানে আমার দিদির বাড়ি যাব, তার জন্য সংসারের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। সে বেডরুমটা গুছিয়ে নিয়ে গেলাম। বেডরুমটা সুন্দর করে গোছানো থাকলে মনটাও শান্তিতে থাকবে। এবার যেই বেডশিট চেঞ্জ করার আর ওইগুলো রয়েছে, বেডশিটগুলো ওইগুলো আজকের আর কাচবো না, কালকে রেখেছে নেবো। তা ওকেও এখন একটা আম কেটে দিচ্ছি, ও আমটা খেয়ে নেবে। এবার ওকে আমটা কেটে দিচ্ছি, ও খেয়ে নেবে। এবার আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এবার কোথাও যাওয়ার আগে ঘর পরিপাটি করে গুছিয়ে রেখে গেলে কিন্তু মনে অনেকটা শান্তি থাকে, যে আমার বাড়িগুলো গোছালো আছে। তাই আমি এবার কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছিলাম, যেহেতু আমি বের হব তার আগে কাপড়গুলো শুকিয়ে গেছে, যেহেতু একটু সকাল সকাল কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তা এবার যে জায়গার কাপড় জায়গায় রেখে দিয়ে আসবো, যেইগুলো ওই ঘরের কাপড় সেইগুলো ওই ঘরে নিয়ে কিন্তু আমি চলে গিয়ে ওই ঘরে গিয়ে গুছিয়ে দিয়ে আসবো। আর যেইগুলো এই ঘরে, তাই এইগুলো জায়গার মতো রেখে দেবো। তা আমি কিন্তু দিদির বাড়ি যাওয়ার জন্য বাবুর ড্রেসও বের করে নিয়েছি, যেটা পরিয়ে ওকে নিয়ে যাব। আর আমার ড্রেসও বের করে নিয়েছি, যেটা আমি পরে যাব। তা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর বাবুকেও রেডি করিয়ে নিয়েছি, ওকে কিন্তু খাইয়ে রেডি করিয়ে নিয়েছি। তা এবার আমি বেরিয়ে পড়েছি। তা আমি, আমার হাজব্যান্ড, আমার বাবু তিনজনে মিলে এখন যাব কিন্তু দিদির বাড়ি। তা দিদির বাড়ি এসে কিন্তু অনেক গল্প আড্ডা হলো। তারপরে এবার খেতে বসে পড়েছি, আমি, আমার ভাবি, মা, দি সবাই মিলে খেতে বসে পড়েছি। তা নানপুরি, চিলি চিকেন আর চিকেন রান্না করেছিল, তারপরে ডিম ভাজা, আলু ভাজা, কাবাব ভাজা, ফিশ, তারপরে মাংস, অনেক কিছুই করেছিল। তা সেইগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে আম,
দিদির বাড়ি থেকে আবারও আমরা সবাই মিলে দিই, আমি, ভাই, তারপরে আমি, আমার হাজবেন্ড, বাবু, সবাই, দিদির, আমার বোনঝি সবাই মিলে কিন্তু একটু ঘুরতে বার হয়েছিলাম। তা ঘুরতে বার হয়ে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, তা মোমো খেয়ে নিচ্ছি। আর এই গরমে তো লস্যি হলে আর কোনো কথাই না। আর আমার এই লস্যিটা কিন্তু খুবই ভালো লাগে, আমার এবং আমার দিদির কিন্তু খুব ফেভারেট ধরতে পারো এটা। আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে লস্যিটা। তা দিদির বাড়ি থেকে চলে এসেছি, রাত্রিরে আর কিছু বানাইনি। আমি আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো, তা আসার সময় আমরা বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম। তাই ওই বিরিয়ানি দিয়ে রাত্রিরের ডিনারটা কিন্তু আমরা সেরে নেবো। তা আমি ডিনারটা করতে থাকি। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।